আমি মুসলমান, আমার বাবা হিন্দু, দাদা হিন্দু, 14 পুরুষ হিন্দু, আমি মুসলমান। আল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, এমনি কিন্তু মুসলমান হই নাই। এমনি মুসলমান হয়েছি মনে হয়? এমনি এমনি মুসলমান হই নাই। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, গবেষণা কইরা বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ কালীভোগ নামক গ্রন্থ পইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। জোরে কন, খুশি না ভেজাল? বলে আমাদের ধর্মের কথা অন্য ধর্মের মধ্যে বলে, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নাজিল করলেন খ্রিস্টানদের জন্য, ঠিক না? খ্রিস্টানদের পাদ্রী প্রত্যেক রবিবারে ইনজিল পড়ে পড়ে তাদের জাতিদেরকে শুনাইতেন। তো এক পাদ্রী ইনজিল পড়ে শোনাবেন, বলে অমুক রবিবারে তোমরা সবাই আসবে, ইনজিল পড়ে তোমাদেরকে শোনানো হবে। তো সবাই আসলো, গির্জার মধ্যে ঢুকলো। ঢুকার পরে পাদ্রী ইনজিলটাকে বের করে যখন প্রথম পৃষ্ঠা পড়া শুরু করবে, তাকায় দেখে এই পৃষ্ঠার মধ্যে শেষ নবী মুহাম্মদের নাম লেখা আছে। পাদ্রী চিন্তা করলেন, নবী হলো আমাদের ঈসা, কিতাব হলো আমাদের ইনজিল। ঈসা নবীর কিতাবে ইনজিলের মধ্যে মুহাম্মদ নবীর নাম কেন? এই নামটা যদি আমি আমার জাতিদের কাছে, জাতি ভাইদের কাছে বলি, তাইলে তো তারা আমার নবী ঈসাকে মানবে না, তারা মুহাম্মদের অপেক্ষা করবে। এই মুহাম্মদটাকে যদি আমি বলি যে এই মুহাম্মদ হলো শেষ নবী, তাইলে তো তারা আমাকে আর মানবে না। এজন্য কি করা যায়? এটা পড়া যাবে না, এটা আমার জাতি ভাইদের কাছে বলা যাবে না। তাইলে কি করা যায়? বলে, আমার ভাইয়েরা, তোমাদেরকে আজকে ইনজিল পড়ে শোনানোর কথা ছিল, দুর্ভাগ্যবশত, অনিবার্য কারণবশত আজকে তোমাদের ইনজিল পড়ে শোনানো সম্ভব না। তোমরা যাও, আগামী রবিবারে আসবা, তোমাদেরকে ইনজিল পড়ে শোনাবো। সব জাতি ভাইরা চলে গেল। পাদ্রী এখন তাকায় দেখে যেখানে মুহাম্মদের নাম লেখা, এটা যদি রেখে দেই তাহলে তো আগামী রবিবারে আবারও সেই শোনার কথা। তো পাদ্রী পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, মুহাম্মদের নাম যেন না থাকে। পরের রবিবারে আসছেন, আইসা পাদ্রী খ্রিস্টানদের শোনাবে, গির্জার মধ্যে ইনজিল পড়ে শোনাবে। পৃষ্ঠা বের করছে, খুলছে ইনজিল। ইনজিল খুইলা দেখে আগের দিন তো ছিল 1 পৃষ্ঠায়, আজকে দেখে 3 পৃষ্ঠায়। পাদ্রী চিন্তা করে, কি সর্বনাশ ঘটলো! 1 পৃষ্ঠা ভেবে তো আমি ছিঁড়ে ফেলে দিলাম, আজকে তো 3 পৃষ্ঠা। আরে 3 জায়গায় মুহাম্মদের নাম লেখা, সর্বনাশ, বড় বিপদ, আজকেও শোনানো সম্ভব না। বলে, অনিবার্য কারণবশত আজকেও তোমাদেরকে আর ইনজিল শোনানো সম্ভব হলো না, যাও আগামী রবিবারে আসো। খ্রিস্টান আমার ভাইয়েরা চলে গেল, সব চলে গেল। খ্রিস্টান পাদ্রী 3টা পৃষ্ঠাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ না? বলে, মুহাম্মদের নাম ইনজিলের ভিতরে থাকতে পারবে না। 3 পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিলেন। পরের রবিবার যখন আসলেন, সমস্ত খ্রিস্টান ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করলেন, ইনজিল পড়বেন। ইনজিল যখন পৃষ্ঠা খুলছে, পড়া শুরু করবে, তাকায় দেখে এই দিনকে 6 পৃষ্ঠার মধ্যে আমার নবী মুহাম্মদের নাম। কয়, সর্বনাশ! আরে যত সিঁড়ি ডবল হয়, সিঁড়ি আর ডবল হয়, সিঁড়ি আর ডবল হয়, কারণ কি? ঘটলোটা কি? ঘটনাটা কি? এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার 1 নাম সিঁড়ি 3 নাম হয়ে যায়, 3 নাম সিঁড়ি 6 হয়। বলে, আজকেও তোমাদেরকে আর ইনজিল পড়ানো সম্ভব হলো না, আগামী রবিবারে আসো। 4র্থ রবিবারে যখন খ্রিস্টান আমার ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করেছে, পাদ্রীকে বলে, তুমি আমাদের আজকে ইনজিল পড়ে শোনাও। ইনজিলের দিক তাকায় দেখে 12 পৃষ্ঠায় মুহাম্মদের নাম। বলে, ও আমার ভাইয়েরা,
তোমাদেরকে আমি যে ইনজিল পড়ানোর শোনানোর জন্য তোমাদেরকে আসতে বলেছিলাম, এই ইনজিল আপাতত আর পড়ে শোনানো সম্ভব না, তোমরা যাও, যখন সময় হবে আমি তোমাদেরকে ডেকে দাওয়াত দেব। খ্রিস্টান পাদ্রী চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এটার কারণ কি? এই চিন্তা করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আমার নবী পাদ্রীর ঘরে এসে হাজির হয়ে গেছে। বলে, ও পাদ্রী, তুমি কিসের টেনশন করো, কি চিন্তা করো? তুমি আমাকে মুছে ফেলতে চাও? ইনজিল থেকে তুমি মুছবা আমাকে? আরে পাদ্রী, তুমি যাকে মুছতে চাও তাকে মুছা এত সহজ বিষয়টা না, এত সহজ ব্যাপার না। যাকে সৃষ্টি না হলে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করতেন না, তাকে মুছে ফেলবে, এটা আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? পাদ্রীকে স্বপ্নের মধ্যে দেখায়া দিলেন, ও পাদ্রী, আমি তোমাকে 3টা প্রশ্ন দিলাম, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি এই ইনজিলের মধ্যে আমার নাম লেখার কারণটা জানতে পারবে। বলে, কোথায় পাবো? বলে, মদিনায় চলে যাও। কোথায় যাও? মদিনায় চলে যাও। যায় মদিনার মধ্যে যাও, একজন ব্যক্তির কাছ থেকে এই প্রশ্নগুলো জেনে এসো, যে আমার সব থেকে কাছের মানুষ ছিল। চলে গেলেন মদিনায়। যেতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। যায় দেখে মদিনার মধ্যে শুধু কান্নার মাতম চলতেছে, কান্না আর কান্না। কি ব্যাপার, কি হলো, কি ঘটনা ঘটেছে? 3 দিন আগে যেই স্বপ্ন দেখলো, 3 দিন পরে যায় দেখে মদিনার মধ্যে কান্নার বন্যা বয়ে যাচ্ছে। যার কাছে জিগায়, ভাই, নবীজির সব থেকে প্রিয় মানুষ কে ছিলেন? একজন দেখায়, কয় বিলাল। দৌড় বিলালের কাছে। বিলাল যায় মদিনার বারান্দার মধ্যে, কাঁদতেছে, গোড়াগুড়ি করতেছে। জ্ঞান ফেরে আর জ্ঞান হারায়, জ্ঞান ফেরে আর জ্ঞান হারায়। বিলাল বলে, আমি 3টা প্রশ্নের জবাব নিয়ে আসছি, এই 3টা প্রশ্নের জবাব কে দিতে পারবে? বলে, আমি না, আমি না, ওই আবু বকরের কাছে যাও। আল্লাহ রসুলের সব থেকে প্রিয় সাহাবী আবু বকর, যাও। আবু বকর বলে, আমি জানি না, আমি জানি না, এটা ওমরের কাছে যাও। এইভাবে যেতে 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 সবাই সর্বশেষ বলে যে একটা মানুষকে দেখবে শুধু জ্ঞান ফেরে আর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে, সেন্সলেস হয়, আবার সেন্স ফেরে। যাও, ওই লোকটার কাছে যায় জিজ্ঞেস করো। হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, এই 3টা প্রশ্নের জবাব দিলেন। জবাব নেওয়ার বলতেছে, ও আলী, আমাকে তুমি আমার নবীর কাছে নিয়ে চলো, যেই নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আমার নবীর কাছে গিয়ে কালেমা পড়তে চাই। সংক্ষেপে বললাম, যেহেতু সময় কম, অনেক বড় ইতিহাস। হযরত আলী কান্নার 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 বেড়া জালে কানতে কানতে দিশেহারা বলতেছে, ও পাদ্রী ভাই, তুমি যেই নবীকে, যেই নবীর হাতে কালেমা পড়ার জন্য এসেছো, সেই নবী তো আজ 3 দিন আগে দুনিয়ার থেকে ওফাত হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী আর নাই। আহা, আফসোস। প্রিয় ভাই আমার, এজন্য বলতেছিলাম যে আপনি তো মুসলমানের ঘরের মুসলমান, আর আমি হিন্দুর ঘরের মুসলমান। আপনার মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, আমার মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, আসমান আর জমিনের ব্যবধান রয়েছে। আপনার কাছে এর কোনো দাম নাই, কিন্তু আমার কাছে জীবনের চাইতেও দামি। কেন জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তেছেন। তাওরাতের মধ্যে এক জায়গায় দেখে আল্লাহ তাআলা একদল উম্মতের প্রশংসা করছেন। তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ একদল উম্মত আসবে, এত দামি হবে। কেমন দামি? বলে, শেষ জামানায় একদল উম্মত আসবে, এই উম্মতরা হায়াত পাবে কম, ইবাদত করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। পয়গম্বর মুসা কয়, আল্লাহ, ওই উম্মত আমারে দিয়া দেন। ওই উম্মত
আমারে দিয়া দেন। আল্লাহ কয় দেওয়া যাবে না। কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা তোমাকে দেওয়া যাবে। নবী মুসা কয় আল্লাহ উম্মত যখন দেবেন না তো আমারে ওই নবীর উম্মত বানান, আমারে কি ওই নবীর উম্মত বানান। আল্লাহ কয় এটারও ভ্যাকেন্সি নেই, নো ভ্যাকেন্সি, ফিল আপ। আপনি এই নবীর উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ উম্মত দিলেন না, আমারে উম্মত বানাইলেন না, তো কমপক্ষে ওই নবীর পরিচয়টা তো আমাকে দেন। আল্লাহ কয় মুসা ওই নবীর পরিচয় জানতে চাও? আরে যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জিন বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না। সব থেকে বড় কথা, যে নবীরে না বানাইলে আমি এই পৃথিবী বানাইতাম না, সাজাইতাম না। সেই নবী আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুসা, আমার নবীর নাম কি শুনছো? আমার বন্ধুর নাম কি শুনছো? প্রিয় ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য কয়দিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন? কয়দিন? আপনি শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পাওয়ার জন্য কয়দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হবার জন্য কয়দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন বলেন? একবারও না। কিন্তু আমি মুসলমান হতে গিয়ে, দ্বীন ইসলাম পেতে গিয়ে, শেষ নবীর উম্মত হতে গিয়ে কত কত ত্যাগ, কত নির্যাতন, নিপীড়ন, মামলা মকদ্দমা, হুমকি ধামকি শেষ নাই। এরপরে অর্জন করতে হয়েছে, আপনার মতো পাই নাই। কথা বলেন না কেন? বেজার হইতেছে? এমনি এমনি মুসলমান হই নাই মিয়া। মনে করছেন না গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান বোধ হয়? গরু খাওয়া মুসলমান মনে করেন? না, গরু খাওয়ার জন্য মুসলমান নয়, অমুসলমান। মুসলমান হয়েছে আপনার মতো শুই না নয়, যাই না শুই না, এরপরে মুসলমান। প্রিয় ভাই আমার, লম্বা চড়া এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, সময় কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। রাত গভীর, রাত 11টা মানে অনেক কিছু, 11:30 বাজে। আধা ঘন্টা সময় দেবেন আমাকে ইনশাল্লাহ? এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের পারপাসের রেফারেন্স হিসেবে কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই। গবেষণার পরে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান, আমি গবেষণা করে পড়ে দেখলাম, 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম, তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। বুঝাতে পারি নাই? হ্যাঁ, বুঝছেন? খেয়াল করেন, যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি না? কেউ এদিক সেদিক তাকাবো না, আলোচনার থেকে বাইরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলের সলেহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই তো সফল কামিয়াব হয়ে যাবে। তারা কি হবে? কামিয়াব হয়ে যাবে।
আল্লাহ বলেন দুটা জিনিসের গ্যারান্টি যে দিবে সে কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতে যদি সে কামিয়াব হয়ে যায়, আখিরাতে তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মত, ঈমান আর আকীদা যদি মজবুত হয়, খাঁটি হয়, অল্প আমলে জান্নাত পাওয়া যায়। অল্প আমলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। প্রিয় ভাই আমার, এ হলো হাদিস ও আয়াতের অর্থ অনুবাদ। এখন কিছু পর্যালোচনা সংক্ষেপে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে শেষ অবধি দোয়া পর্যন্ত করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইমানের গ্যারান্টি দিবা। ইমানটা কেমন হবে শোনো। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বয়ান করে জানায়া দেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আমার নবী বলে, আরে নবীর উম্মতের দল, তোমার সামনে যখন কোরআনে কারিমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে একবার যদি দিল থেকে আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহু আকবার পড়তে দেরি হবে, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি নাই। পয়গম্বর বলেন, উম্মতের দল, এই জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস। কত দামি? বলে কত দামি? বলে এই মজলিসটা এমন দামি যেইখানে বসলে মানুষ হয়ে যাবে জান্নাতি। কত বয়ান করব, বয়ান করতে এই ময়দানের এই মজলিসের ফজিলতের বয়ান যদি শুরু হয় তো রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে, কিন্তু এই মজলিসে বসার ফজিলতের বয়ান শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাই আমার, আমার আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস? কত দামি? বলে কত দামি? আল্লাহর নবী বলে, এই মজলিসটা এমন দামি একটা মজলিস, এই মজলিসে বৈশা কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বান্দা এতটুকু দোয়া পড়তে দেরি হবে। আমার নবী বলে, আসমান আর জমিনের খোলা জায়গা যদি সোনা রূপা দিয়ে ভরে দেওয়া হয়, এই সোনা রূপা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যে পরিমাণ সওয়াব লেখা হয়, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলনে বলার আমল নামায় সমান সওয়াব লেখা হয়। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দিরা, ঈমান কেমন আনবে? বলে ঈমান আনবে সাহাবায়ে কেরামের মতো। যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, ঈমান যেভাবে এনেছিল সেইভাবে ঈমান যদি তুমি আনতে পারো, সেই ঈমানের মতো তোমার ঈমান বানাতে পারো, এ বান্দার বান্দিরা শুনে নাও, ওই সাহাবায়ে কেরামের মতো যদি তুমি ঈমানদার হয়ে যাইতে পারো, আর ওই অনুযায়ী যদি আমলের সলেহ করতে পারো, বান্দা তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। এই ঈমানের সংজ্ঞা হযরতে ওমর আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাশাপাশি বসে একদিন গল্প করতেছে, মুযাকারা করতেছে। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, বলো না ইসলাম গ্রহণ করার জন্য তোমার কত কষ্ট হয়েছে, কেমন তুমি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, ও ওমর, আমারটা পড়ে শোনো আগে, তুমি বলো না ঈমান আনতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে। ওমর বলে, খাব্বাব তুমি বলো। খাব্বাব বলে, ওমর তুমি আগে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে খাব্বাব, ঈমান আনতে তেমন আমার কোনো নির্যাতন কষ্ট হয় নাই, নির্যাতন নিপীড়ন কেউ আমাকে করে নাই, কারণ মক্কার জমিনে সবচাইতে বড় যোদ্ধা ছিলাম আমি ওমর।
কি ঠিক না? সব থেকে বড় যোদ্ধা আমি ওমর। আমার সামনে দাঁড়ায়া মক্কার জমিনের একজন কাফেরের বাচ্চাও দাঁড়ায়া কথা বলার ক্ষমতা রাখে না। আমি এত বড় যোদ্ধা ছিলাম। একদিন মক্কার জমিনে সংসদ বসলো, সংসদের মধ্যে পাশ হয়ে গেল, কে মুহাম্মদের মাথাটা আনতে পারবে? যে মুহাম্মদের মাথায় না দিতে পারবে তাকে এই মক্কার জমিনের মক্কার অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া হবে। আরে মক্কার জমিনের অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে, যা চাবে তাই তাকে দেওয়া হবে। ওমর হাত জাগায় কয়, ও খাব্বাব। আমি ওমর হাত জাগায় বললাম, আমি পারবো। ওই আবু জাহেল্লারা আমার নবীর মাথা আনার দায়িত্বটা দিয়া দিল। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তরবারি নিয়ে দৌড়। কিছু দূর যাওয়ার পরে যখন 120 মাইল গতিতে আমার ঘোড়া চলছে, ওই সময় এক বৃদ্ধা বুড়ি আইসা আমার ঘোড়ার লাগামটাই না আমার জায়গায় ব্রেক কইরা দিছে। বলে, ওমর যাও কই? বলে, যাই মুহাম্মদের মাথা আনার জন্য। বলে, কেন? সে নাকি নতুন একটা ধর্ম প্রচার করে মুসলমান বানাইতেছে। আমার ধর্মের মানুষগুলোকে সে কালেমা পড়াইয়া মুসলমান বানায়, তার ধর্মে দীক্ষিত করে। বলে, রে ওমর, যেই কারণে তুমি মুহাম্মদের মাথা আনতে চাও, সেই কারণ তোমার বোন আর ভগ্নিপতি ঘরে করেছে। আগে ঘর সামলাও, তারপরে পরের কাছে যাও। ঘর না সামলাইয়া পরের কাছে যায় লাভ কি? তোমার ঘরেই তো ঠিক নাই। কই, কি বলো? বলে, হা, তোমার বোন আর বোন জামাই কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। বলে, থাক মোহাম্মদ, আগে বোন জামাইরে সাইজ করে লই। দৌড় যায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান লাগায় শোনে ঘরের ভিতরে কি যেন পড়ে। দরজায় টোকা দিয়েছে, দরজা খোলো। যখনই ওমরের কণ্ঠ বোন আর বোন জামাই শুনছে, তখনই তো খবর হয়ে গেছে, হায় হায়, আজকে তো আমার করে মাইরাই ফেলাইবে। বোনের কলিজাটা এত বড়, ভয় নাই, পরোয়া করে না। বোন আইসা দরজাটা খুইলা দিয়া কয়, ভাই কি ব্যাপার তুমি এই সময়ে? বলে, বোন আমার, বলো ঘরের মধ্যে কি পড়তেছিলে? কয়, কি শোনা? কয়, আমি কিন্তু শুনছি, বলো কি পড়তেছিলে? বলে, ভাই আমি কোরআন পড়তেছিলাম, কোরআন শিখতেছিলাম। এই কথা বলতে দেরি বোন জামাইরে পিটাতে শুরু করতে দেরি নাই, পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেলেছে। বোন বলে, ভাই কি জন্য তুমি আমার স্বামীরে মারো? কেন মারো? আরে অন্যায় যদি করে থাকি তো আমারে মারো, আমিও তো সেই পথের পথিক। উল্টাই আবার বোনরে পিটান শুরু করছে, রক্তাক্ত বানায় ফেলছে। বলে, ভাই কেন মারো তুমি আমাকে? বলে, কি পড়তেছিলে বলো? বলে, কোরআন পড়তেছিলাম। কোথায় সেই কোরআন? দাও আমার কাছে। কয়, ভাইয়া এই কোরআন অপবিত্র অবস্থায় দেওয়া যাবে না, এই কোরআন অপবিত্র অবস্থায় পড়া যাবে না। কোরআন পড়তে হলে, ধরতে হলে পবিত্র হতে হবে। ওমর বলে, পবিত্র হতে কি করতে হবে? আমাকে কোরআনটা দাও, আমি আগে দেখবো কোরআনে কি আছে, কি তুমি করেছো। বলে, ভাই পবিত্র হতে গেলে কমপক্ষে গোসল করা দরকার। বলে, তুমি আমাকে গোসল শেখায়া দাও। ভাই বোন তো যতই হোক, রক্ত তো। যেমন আমার বড় ভাই বাংলাদেশে যখন খুব গরম গরম অবস্থা, আমার ইমিডিয়েট বড় যেটা, এটা পুলিশের একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, আমারে ফোন দিয়ে কয়, ছোট দেশের অবস্থা ভালো না, এখন আর গরম হইও না, একটু ঠান্ডা থাকো, গরম হওয়ার সময় হলে গরম হইও। কেন কেন? বলে, রক্ত তো। ভাই যতই বিধর্মী হয়ে যাক না কেন, রক্ত তো। ভাই ভাইয়ের বিপদে কিন্তু ঠিকই দৌড়াইয়া আসে। এর নাম তো ভাই, এর নাম রক্ত। বোন বলে, ভাই পবিত্র হতে হবে। বলে, কিভাবে পবিত্র হবো? আমাকে পবিত্র বানাইয়া দাও। গোসল করাইয়া কোরআনটা হাতে দিয়েছে, সূরা তোহা পড়তেছিল ওই সময়।
সূরা তোহা পড়তে পড়তে যখন ওই আয়াতের মধ্যে আসছে ওয়াকিমিস সালাত লিযিকরি, এই আয়াতের মধ্যে আসার পরেই ওমর কেঁদে ফেলেছে। আহা, কোথায় আছি আমি, কি করেছি, কি ভুল হয়েছে আমার, জিন্দেগিটাই আমার যেন ভুলের মধ্যে ছিল। ও বোন, চলো চলো, তোমাদের নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হব। ওমর বলে, আমাকে নিয়ে যখন মুহাম্মদের কাছে যাইতেছে, ওই দিক থেকে আমার নবী মুহাম্মদ দোয়ায় হাত উঠাইছে, ও আল্লাহ, মক্কার জমিনের দুইজন বীর, দুই বীরের এক বীরকে আমার করে দাও, হয় ওমরকে আমার দলে এনে দাও, না হয় আবু জাহেলরে আমার দলে এনে দাও। ওইদিকে আল্লাহ তাআলা ওমরে কবুল করে নিছে। গুহার কাছে যাই দরজার মধ্যে ঠক ঠক শব্দ দিয়েছে, ফাঁকা দিয়ে তাকায় দেখে সাহাবা একরাম, হযরতে আলী দেখে যে ওমর খোলা তরবারি হাতে নিয়ে হাজির। ডাক দিয়ে করে, আবু বকর, অবস্থা বেশি ভালো না। কেন? বলে, ওমর খোলা তরবারি নিয়ে দরজার সামনে হাজির, কি না ঘটে যায়। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বলে, তোমরা সব পিছনে যাও, হয় আজকে ওমর বেঁচে থাকবে, না হয় আমি বেঁচে থাকবো। দরজা খুলে দিয়েছে। ওমর নতশিরে এসে কয়, ও আবু বকর, ভয় পাওয়ার কিছু নাই, আমি খোলা তরবারি নিয়ে আসছি আমার নবীর কদমে সঁপে দিতে আমি কদমে রাখতে আসছি। কোথায় আমাদের নবী, কোথায় তোমাদের নবী, আমাকে নিয়ে চলো। ওমর বলে, ও খাব্বাব, আমি আমার নবীর কাছে গিয়া কদমে তরবারিটা সুপর্দ কইরা আমি আমার নবীর হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হইছি। আমার তেমন কষ্ট হয় নাই, আর কালেমা পড়ার পরেই আমি প্রকাশ্যে ইসলামের ঝান্ডা নিয়ে রাস্তায় বের হয়েছি। আমার সামনে কোনো কাফেরের বাচ্চা দাঁড়ানোর সাহস পায় নাই। ও খাব্বাব, বলো না, তোমার ঈমান গ্রহণ করতে তোমার কি কষ্ট হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা পিছনের দিক থেকে উঠাইয়া ওমরের দিক ঘুইরা দাঁড়াইছে। ওমর তাকায় দেখে পুরো পিঠের মধ্যে কুষ্ঠ রোগের মতো সাদা সাদা দাগ। বলে, রে খাব্বাব, জীবনে কি তোমার কখনো কুষ্ঠ রোগ হয়েছিল? বলে, ওমর, আমার জীবনে কুষ্ঠ রোগ হয় নাই। শুনবা, এটা আমার ঈমান আনার একটা ঘটনা। ঈমান আনতে যে কত কষ্ট করতে হয়েছে, মুসলমান হতে যে কত নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা তার একটা। দ্বিতীয়টা তাকায় দেখো, জিহ্বাটা বাইর করে দিছে, বলে এই জিহ্বার দিক তাকায় দেখো। বলে, রে খাব্বাব, জীবনে তোমার কি কখনো টিউমার হয়েছিল? বলে, ওমর, না, আমার টিউমার হয়নি, জীবনে আমার টিউমার হয়নি। বলে, তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো দেখা যায়, শক্ত শক্ত গোটা দেখা যায়, এটা কি? খাব্বাব কাঁদে আর বলে, রে ওমর, আমি যখন আমার নবীর কালেমা পড়ে মুসলমান হলাম, আমার বংশের লোকেরা আমাকে বেঁধে পিঠ মোড়া করে আমাকে ধরে নিয়ে গেল। এরে ওমর, বেঁধে যখন আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর এক গাছের মধ্যে আমাকে বাইধা রাখে, পিটাতে পিটাতে নির্যাতন করতে করতে বারবার বলে, রে খাব্বাব, জীবন যদি বাঁচাতে চাও কালেমা ছেড়ে দাও। ওরে খাব্বাব, দুনিয়ার জমিনে যদি তুমি বেঁচে থাকতে চাও কালেমা ছেড়ে দাও। বলে, ওমর, আমি কালেমা ছাড়ি না, আমার পিটানোর আঘাতের মাত্রাটা বাড়াইয়া দেয়। যখন আমি কালেমা ছাড়ি না, যখন কালেমা ছাড়ি না, আমাকে গাছ থেকে খুলিয়া চুলার মধ্যে কয়লার আগুনগুলো নিয়ে জমিনের মধ্যে রেখে দিল। জমিনের মধ্যে কয়লার আগুনগুলো বিছাইয়া আমি খাব্বাবের সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। ওই বেঈমানেরা, আমার বংশের লোকেরা
আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুইলা আমাকে ওই কয়লার আগুনের উপরে চিৎ করাইয়া শোয়াইয়া দিল। এরে ওমর, যখন চিৎ করে শোয়াইয়া দিল মনে হলো জীব রুহটা বের হয়ে যায়, সহ্য করতে পারি না। এরপরে আঘাত করে আর বলে, ও খাব্বাব, কালেমা ছাড়বি নাকি বল, যদি বাঁচতে চাও কালেমা ছেড়ে দাও। ওরে ওমর, যখন বারবার আঘাত করার পরেও কালেমা ছাড়ি না, বড় একটা পাথর নিয়ে আমার বুকের উপরে চাপা দিয়া দিল। ওরে ওমর, পিঠের নিচে আগুনের আঙ্গার, বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়া যখন আমাকে বলতে লাগলো, পাথর চাপার আগুনের আঙ্গার সহ্য করতে না পাইরা জিহ্বাটা আমার গাল থেকে বের হয়ে গেল। রে ওমর, জিহ্বাটা আমার টান দিয়া প্লাস দিয়া ধইরা কাঁটাগুলো দিয়ে আমার জিহ্বার মধ্যে যেমন ফুটাচ্ছিল, মনে হচ্ছিল জীবনটা আমার বের হয়ে যায়। এরে আমার কষ্ট সহ্য করতে পারি না। তুমি যে পিঠের মধ্যে কুষ্ঠরোগের দাগের কথা বলো, এটা কুষ্ঠরোগের দাগ নয়, এটা আমার ঈমান গ্রহণের নির্যাতনের দাগ। আমাকে যখন কয়লার উপরে শোয়াইয়া দিল, কয়লার আগুন দিয়া আমার শরীরের গোশতগুলো যখন পুড়ে 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 খাওয়া হয়ে গেল। এরে ওমর, এটা কুষ্ঠরোগের দাগ নয়, কুষ্ঠরোগ নয়, এটা হলো ঈমান গ্রহণের নির্যাতনের দাগ। এরে ওমর, ওই জিহ্বার মধ্যে যখন কাঁটাগুলো ফুটাইতেছিল সহ্য করা যায় না, ওই কাঁটাগুলো আর বের হয় নাই, কাঁটাগুলো ঘা হইয়া ওই টিউমারের মতো শক্ত হইয়া গেছে। এটা টিউমার নয়, ওই নির্যাতনের সময় জিহ্বার মধ্যে ফুটানো কাঁটা। এজন্য আমার আল্লাহ বলেন, ঈমান যদি আনতে চাও রে মুসলমান, ঈমান এমনি আনা যায় না, ঈমানদার এমনি হওয়া যায় না। বলে ঈমানের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তাইলে তুমি জান্নাত পেয়ে যাবে। বলে ঈমানের গ্যারান্টি কেমনে দেবে? বলে ওই রকম ঈমানের গ্যারান্টি তুমি দাও যেমন সাহাবায়ে কেরাম ঈমানের গ্যারান্টি দিয়েছে। এরে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইছ, কষ্ট করা লাগে নাই। এরে ভাই তাকায় দেখো, বাংলাদেশে যত অমুসলিম আমার ভাইয়েরা কালেমা পড়ে, যত আমার অমুসলিম ভাইয়েরা ইসলাম গ্রহণ করে, কত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয় তুমি জানো না? এই তো অক্টোবর মাসের 8 তারিখে ওই বগুড়ার এক যুবক নিতাই কুমার ওই গাইবান্ধার মাহফিলের মধ্যে যাইয়া বলে, হুজুর আপনার বয়ান শুইনা বুঝলাম, দেখলাম আমি যে ধর্ম পালন করি আমার ধর্ম আমার ভালো লাগে না রে হুজুর, আপনার কাছে আসছি, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আরে হযরতে বিলালকে আমি জীবনে চোখেও দেখি নাই, তবে এই নিতাই কুমারকে দেখেছি, নিতাই কুমারকে দেখেছি আর অনুভব করেছি, আরে কত কষ্ট করে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বিলাল ঈমান গ্রহণ করেছে, আমি বাস্তবে দেখি নাই। কিন্তু এই যুবক ঈমান গ্রহণের পরে আমি জীবন্ত বিলালকে আমি সামনের থেকে দেখেছি। কত নির্যাতন, কত নিপীড়ন, কত হুমকি ধামকি, কত মামলা মোকদ্দমা, কত কষ্ট সহ্য করতে হয়। কালেমা পড়ায় দিয়ে চলে আসলাম। 4 দিন পরে আমার নামে গুমের মামলা কইরা কোর্টের মধ্যে দাখিল করা হয়। ফোন দিয়েছে থানার থেকে, কয় জামি সাহেব হুজুর আপনার নামে গুমের মামলা হয়েছে। কেন? বলে বগুড়ার জমিনের এক যুবক নিতাই কুমার
আপনার সাথে ফোনে কথা বলে ঘর থেকে বের হয়েছে, আজও ঘর থেকে ঘরে ফেরে নাই। একজন মানুষ আমার সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়ে যাবে, এই মানুষটা যদি আবার ঘরে না ফেরে, এই জন্য যার সঙ্গে কথা বলে ঘর থেকে বের হবে সে দায়ী হবে। এটা আমাদের দেশের আইন। এই দেশে বসবাস করি আমরা, কি বলবো। প্রিয় ভাই আমার, আমি বললাম ভাই আমার কাছে এসেছিল, মিথ্যা নয়, তবে আমার কাছে আসার পরে কালেমা পড়ার পর আমি আর তার খোঁজ জানি না। ওই এলাকার মানুষগুলো বলতে পারবে যুবকটা কোথায় আছে। বলে হুজুর যাই বলেন আর তাই করেন, ছেলেটাকে হাজির করার ব্যবস্থা করে দেন, নাইলে বাঁচার সুযোগ নাই। আমি বললাম ভাই দেখি একটু যোগাযোগ করে দেখি পাওয়া যায় কি যায় না। ওই জায়গার আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট উকিল বারের সভাপতি, ওনার কাছে ফোন দিলাম, যিনি ওই যুবকটার কালেমা পড়ানোর জন্য এফিডেভিট কোর্টের মাধ্যমে করে দিয়েছে। উকিল সাহেবরে ফোন দিয়ে বললাম ভাইজান, যেই ছেলেটা নিতাই কুমার থেকে আবু বকর হয়েছে, ও উকিল সাহেব ওই আবু বকর বাড়ির থেকে বের হয়ে গেছে, এজন্য আমার নামে তো গুমের মামলা হয়ে গেছে, এখন কি করা যায়। বলে কেন? বলে আপনার সাথে কথা বলে ঘর থেকে বের হয়েছে, এজন্য আমার নামে গুমের মামলা। বলে থানায় আমার নম্বর দিয়া দেন, আমি সব দেখছি। থানার মধ্যে ফোন দিয়ে বললাম এই উকিল সাহেবের সঙ্গে যোগাযোগ কইরা দেখেন, যুবক নিতাই কুমার আবু বকর হইয়া উকিল সাহেবের কাছে, উকিল সাহেবের হেফাজতে আছে। উকিল সাহেবের কাছে দারোগা ফোন দিয়া কয় ভাইজান ছেলেটা কোথায়? কয় ছেলেটা আমাকে দিতে হবে। কয় ছেলেটা আপনি নিতে পারেন, তবে একটা শর্ত আছে, আপনার লিখিত দেওয়া লাগবে। এই ছেলেটাকে নেবেন, ছেলেটা যদি স্বেচ্ছায় তার ধর্মে আগের ধর্মে ফিরে যায় আমাদের আপত্তি নাই, কিন্তু জবরদস্তি যদি ছেলেটাকে নির্যাতনের মাধ্যমে আপনি ওই আগের ধর্মে ফিরাইয়া দিতে চান, তাইলে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। থানার অফিসার লিখিত দিয়া ছেলেটাকে নিয়ে চলে গেল। ছেলেটা যাবার আগে আমারে ফোন দিয়ে কয় হুজুর টেনশন কইরেন না, জীবন যাবে কিন্তু মুসলমান থেকে কালেমা ছেড়ে অমুসলিম হব না। জীবন চলে যাবে, কখনো আমার থেকে ইসলামকে কেড়ে নিতে পারবে না। 4 দিন পরে ওই এলাকায় আবার একটা মাহফিলে চলে গেলাম। যাবার পরে ওই যুবক ছেলেটা দৌড়াইয়া আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। যুবক এসে বলে হুজুর আমার কারগুজারি একটু শোনেন। কি কারগুজারি যুবক বলো? এ আবু বকর বলো কি কারগুজারি তুমি আমারে শোনাইবা? বলে হুজুর ওই দিন তো আমারে 3 গাড়ি পুলিশ আইসা, আমার ধর্মের বড় নেতা নেত্রীরা আইসা আমারে ধইরা নিয়ে গেল। রাস্তার মাঝখান থেকে ফাঁকা একটা জায়গায় একটা মাত্র 4 দোকান, 4 দোকানের পাশে দাঁড়াইয়া আমারে গাড়ির থেকে নামাইয়া কত হুমকি ধামকি দিয়া বলে ও নিতাই। বলে আমি নিতাই না, আমি আবু বকর। বলে আবু বকর তোমার বাবা মা আসছে, আত্মীয় স্বজন আসছে, তোমার ধর্মে তুমি ফিরা যাও। বলে আমাকে কি আপনারা পাগল পাইছেন নাকি? পাগল পাইছেন? বলে হুজুর দারোগারে বললাম আমার যদি ইসলাম গ্রহণ করা অপরাধ হয়ে থাকে, আপনার কাছে তো অস্ত্র আছে, ইসলাম গ্রহণ করা যদি অপরাধ হয় তাইলে আপনি আমাকে মাইরা ফেলেন, কিন্তু ইসলাম সাইরা আগের ধর্মে ফিরতে রাজি নয়। যুবক বলতেছে হুজুর এই বলার পরে আমার গাড়িতে নিয়ে থানায় নিয়ে গেলেন। সারাটা রাত আমাকে থানায় আটকায় রাখলেন, আমাকে এক ফোঁটা পানিও খেতে দিলেন না, বরং দফায় দফায় এসে আমার আত্মীয় স্বজন গুলো হুমকি দেয়, ধমকি দেয়। থানার অফিসার গুলো পর্যন্ত আমারে হুমকি ধমকি দেয়। আমি শুধু থানার অফিসারকে ডাক দিয়া বললাম ও স্যার, ইসলাম গ্রহণ করা যদি অন্যায় হয়ে থাকে বাঁচায় রাইখা কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এত কষ্ট দেন কেন? না খাওয়ায়া কষ্ট দেন কেন?
সামান্য পানি চাইছি, পানিটা পর্যন্ত আমাকে দিলেন না। আমাকে এত কষ্ট দিয়ে মারবেন কেন? আমাকে একবারে মেরে ফেলেন। যুবক বলে, হুজুর সারাটা রাত আমাকে এক ফোঁটা পানিও খেতে দিল না তারা। সকালবেলা আমার কোর্টে চালান দিয়া, কোর্টের এজলাসে আমার ডাইকা, এক পাশে আমার বাবা মা এক কাঠ করায় আমাকে আর এক কাঠ করে দাঁড় করাইয়া। জজ সাহেব বলে, রে নিতাই কুমার? আমি বললাম, স্যার আমি আর নিতাই কুমার নই, আমি আবু বকর, আমারে আবু বকর বইলা ডাকেন। যুবক বলে, হুজুর জজ সাহেব আমারে ডাক দিয়া বলে, আবু বকর তোমার বাবা মা তোমার জন্য আসছে, তোমার কি মায়া লাগে না রে আবু বকর? তোমার মা তোমার বাবা তোমার জন্য কান্না করে, তোমার কি মায়া লাগে না? বলে, স্যার আমার তো মায়া লাগে, কিন্তু আমার মা বাবা তো আমার ধর্মে আসে না। আমার মা বাবা যদি আমার ধর্মে আসতো আমি মাথায় কইরা রাখতাম। আবু বকর বলে, হুজুর। জজ সাহেব বলে, রে আবু বকর বাবা মা কষ্ট পায়, যাও যাও, মুসলমান তোমার দরকার নাই, মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, যাও, যা করছো করছো, আজকে তুমি বাবা মার সঙ্গে বাড়িতে ফিরে যাও। আবু বকর বলে, স্যার আমি তো জানি আপনাদের হাতে অনেক বড় ক্ষমতা, ধর আপনারা অনেক ক্ষমতার মালিক, আপনাদের একটা কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়ে যায়। ও স্যার আপনি যদি মনে করেন এই স্বাধীন দেশে কালেমা পড়া আমার অপরাধ হয়ে যায়, এই স্বাধীন বাংলাদেশে কালেমা পড়া আমার জন্য মুসলমান রাজি নয়। হেরে যুবক, এ বৃদ্ধ বাবাজি পদ্মালের মা, ওই যুবকের ইমান ইমান, তুমি যুবকের ইমান ও ইমান, ওই বৃদ্ধ বাবার ইমান ও ইমান, তোমার বৃদ্ধ বাবা তোমার ও ইমান। এরে ভাই তুমি জানো না, গতকালকে আমার আরেক নব মুসলিম ভাই 14 বছর কষ্ট করার পর, 14 বছর কষ্ট করার পর গতকালকে আমারই আরেক ভাই নব মুসলিম রেজাউল করিম ওই নারায়ণগঞ্জের জমিনে তার দোয়া তার মেহনত আল্লাহ তাআলা কবুল কইরা গতকালকে তার মাহফিলের বয়ানের ময়দানে তার জন্মদাতা বাবা এসে কালেমা করে মুসলমান গ্রহণ করে। কেন কেন? এ ভাই তাকায় দেখো, তুমি হিন্দু হও, বৌদ্ধ, খ্রিস্টান হও, এই আমার হিন্দু দাদা কাকা জেঠারা শুইনা নাও, 12 মাসে তুমি 13 জন খোদার পূজা করতে পারো, 33 কোটি দেব দেবী তুমি মানতে পারো, 64 কোটি ভগবান তুলসীর গাছের তলায় তুমি জানতে পারো। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান কিন্তু তোমাকে বানায় নাই, তোমাকে বানানে বলা একজন আছেন, তিনি কে? খ্রিস্টান ধর্মের আমার ভাই, তুমি যিশু খ্রিস্টকে খোদার পুত্র ভাবতে পারো, মারিয়াম আলাইহিস সালামকে খোদার বিবি তুমি ভাবতে পারো, যিশু খ্রিস্ট মারিয়াম আলাইহিস সালাম কিন্তু তোমারে বানায় নাই, তোমারে বানানে ওয়ালা একজন আছেন, তিনি কি? এ বৌদ্ধ ধর্মের আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো, ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে বানায় নাই, তোমাকে বানানে ওয়ালা একজন আছেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। বলে আমার আল্লাহ আমারে বানিয়েছেন, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়। কেন কেন? বলে সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 12 মাসে 13 জন রব নয়, 12 মাসে 13 জন রব নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়। তুমি যদি আমি রবকে রব বইলা স্বীকার করতে পারো, রবকে রব বইলা মাইনা নিতে পারো, তুমি যদি আমি রবকে স্বীকার কইরা নিতে পারো, যেইভাবে তুমি আলমে আরোহের মধ্যে স্বীকার কইরাছিলা, বলে আলাস্তু বিরব্বিকুম, আমি যখন রুহের জগতে তোমাকে বললাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন তুমি বলেছিলে বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ার জমিনে আইসা আমি রবরে ভুইলা 12 মাসে 13 জন রব মানো, 12 মাসে 13 জন খোদা বানাও। ওরে বান্দা, দুনিয়ার জমিনে আইসা আমি রবরে ভুইলা যাইয়া যিশু খ্রিস্টর পূজা করো, ওরে মারিয়াম আলাইহিস সালামের পূজা করো। আরে আরে বৌদ্ধ ধর্মের আমার ভাই, ওই রবকে রব বলে, ও বান্দা ওই আলমে আরোহে তুমি আমার এই তো রব বইলা আসছিলা, আজকে রবরে ভুইলা তুমি গৌতম বুদ্ধরে খোদা মানো, গৌতম বুদ্ধরে রব মানো। এরে বান্দা, এত এত স্বীকারোক্তি দিয়া তুমি আমার সামনে যখন দাঁড়াইবা, কি নিয়া দাঁড়াইবা, কি জবাব দিবা? এ ভাই তাকায় দেখো, তাকায় দেখো, এই দুনিয়াটা চিরকাল থাকবো না, এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না। এরে ভাই, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ বান্দা, ঈমান নিয়া যদি কবরে যাইতে পারো, এ বান্দা তোমার কবর হবে জান্নাতের বাগান। আর দুনিয়ার জমিনে কবরের জিন্দেগিতে যদি জান্নাতের বাগান হয়, হাশরের ময়দানেও তোমার জায়গা হবে জান্নাত। এ বান্দা, আরে নবীর উম্মত, আরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও বদালের মা, এরে বান্দা একটু খেয়াল কইরা দেখো। এরে বান্দা, তোমারে যে বানাইছে তোমার রব কেমন? বলে রব আমার সব কিছুর মালিক, আমার সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। না না, হিন্দুরা মনে করে 12 মাসে 13 জন খোদা, 13 রকমের ক্ষমতা, এক একজনের এক ক্ষমতা। এরে বান্দা, না না না, 13 জন খোদার ক্ষমতা এক নয়, বলে 13 জন খোদার ক্ষমতা 13 রকম। এই যে আগামী 26 তারিখ আসতেছে সরস্বতীর পূজা, কি আসতেছে? কেন কেন সরস্বতীর পূজা করবে? কারণটা কি? বলে যেই সন্তান সরস্বতীর পূজা করে সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। না না, সরস্বতীর কোনো ক্ষমতা নাই, সরস্বতী আমার কিছুই দিতে পারে না, যা দেয় আমার আল্লাহ। কথা বলেন, সরস্বতী আমার কিছুই দিতে পারে না। কেন কেন? আপনি যে সরস্বতীর পূজা করলেন, কি প্রণাম করলেন, কি মন্ত্র পাঠ করছেন, আপনি যদি একটু ভালো করে বিবেকটা লাগাইয়া, বিবেকটা খাটাইয়া, আপনি যদি মগজটাকে একটু খাটাইয়া আপনি মন্ত্রটার ব্যাখ্যাটা জানতেন, জীবনে পূজা করতেন না। সরস্বতীর প্রণাম মন্ত্র, আমার কলিজার টুকরা সন্তানগুলো সরস্বতীর পূজা করার সময় যখন প্রণাম করে, জবা কুসুম শঙ্কা সুম, আল্লাহর বান্দা শোনো শোনো, জয় জয় দেবী চরাচর সারে কুসযুগ শোভিত মুক্তাহারে, এই মন্ত্র পইরা সরস্বতীরে প্রণাম করে। এই প্রণাম মন্ত্রের অর্থ কি বলে জানো না কি? বলে না না, জানি না, তাই তো করি, জানলে করতাম না। কি মন্ত্র পড়ে? বলে জয় জয় দেবী চরাচর সারে, ও দেবী আপনার জয়ধ্বনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। কোথায় কোথায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার জয়ধ্বনি। কুসযুগ এই শব্দটা সংস্কৃত ভাষা, এত সুন্দর অর্থ আপনি শুনলেই বুঝবেন কি অর্থ। বলে কুস অর্থাৎ হলো স্তন, যুগ মানে যুগল, স্তন যুগল। কি কি বলেন বলেন? কুসযুগ শব্দের অর্থ হলো স্তন যুগল। এই কুসযুগ শোভিত বলে সাজানো, স্তন যুগল সাজানো। মুক্তাহারে বলে মুক্তাহার দিয়া তোমার স্তন জয় সাজানো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হায় হায়, প্রণাম করছে কি? বলে বিদ্যার দেবী বিদ্যা আমাকে দান করেন। অথচ প্রণাম মন্ত্রের অর্থ কি?
বলে জয় জয় দেবী চরাচর সারে কুসযুগ শোভিত মুক্তাহারে। এরে ভাই, এই যে ব্রাহ্মণেরা এই মন্ত্র পড়াইয়া সন্তানদেরকে এই মন্ত্র পড়াইয়া সরস্বতীর প্রণাম দেওয়ায়, বলে প্রণাম মন্ত্র দেয় ঠিকই, প্রণাম ঠিকই করে, কিন্তু তার বিপরীতে তাকে অপমান করে। এই আসতেছে সরস্বতীর পূজা করবে। এখন এই তো মুসলমানের সন্তানগুলোও যাবে পূজা করতে, নাকি যাবে না? তাইলে এরা লেখাপড়া কেমনে করবে? জিপিএ 5 পাবে কেমনে? এরা তো সব ফেল করবে। কি ফেল করবে না? ফেল করার কথা না। মুসলমানের বাচ্চারা কি জিপিএ 5 গোল্ডেন প্লাস পায়? পায়। তাহলে গোপনে এরা সরস্বতীর পূজা করে, করে না? তার মানে বোঝা গেল সরস্বতীর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার আল্লাহ। সরস্বতীর কোনো ক্ষমতা নাই। বলে কেমন ক্ষমতা নাই? একদিনের জন্য এত সুন্দর একটা মূর্তি বানাইয়া, প্রতিমা বানাইয়া, সরস্বতীর পূজা কইরা, এত সম্মান কইরা, কিছুক্ষণ পরেই সন্ধ্যার বেলায় যাইয়া আবার এই সরস্বতীর নিজেই পানির মধ্যে ডুবাইয়া দেয়। বলে যেই সরস্বতী, যেই ভগবান নিজের এই রক্ষা করতে পারে না, সেই ভগবান আমারে রক্ষা করতে পারে না। আপনারা কেমনে বুঝাইতাম? কোন কেমনে বুঝাইতাম? নাচ আসতে, প্রতিমা আসতে, বলে আমি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আমার আকার নাই, আকৃতি নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। কি ঠিক না? আমার আল্লাহকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? তোমার ধর্মগ্রন্থ বলে আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই। রে বান্দা, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না, তাইলে তুমি 12 মাসে 13 জন খোদা পাইলা ডাকো? হ্যাঁ, কথা কও না কেন? পাইছো কোথায় বলো আমাকে? বোঝো না কেন যে আসলে সৃষ্টিকর্তা একজন, আমার আল্লাহ, তোমারও আল্লাহ। এজন্যই তো তাদের ধর্মগ্রন্থের মধ্যে আরো একটা মন্ত্র পাওয়া যায়, বলে তত্র কমহ কশ কয়কত্ব মনু পশ্চাৎ। বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি পাওয়া যাবে না। 12 মাসে 13 জন খোদা থাকবে না, এর 33 কোটি দেবদেবী না, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান না। যদি দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও, একত্ব মনু পশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলাকে মেনে নাও। কথা বলেন না কেন প্রিয় ভাই আমার? এজন্যই তো বলি, এরে নবীর উম্মতের দল, এরে বান্দা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ হলো এক আল্লাহ, এক আল্লাহ এক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার এক, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এজন্যই তো এখনকার যুগে আমার হিন্দু দাদা, কাকা, জেঠারা যারা লেখাপড়া করে শিক্ষিত হয়, তারাই কেবল কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন, যে যত বড় শিক্ষিত সে তত দ্রুত কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, এই তো আমার হাত দিয়েও শত শত মুসলমান কালেমা পড়ে মুসলমান হলো অমুসলিমেরা। কেন কেন? বলে বুঝতে পারছে, জানতে পারছে। বলে 12 মাসে 13 জন খোদা, সব থেকে বড় খোদা দুর্গা, তারপরের খোদা হলো কালী। বলে এই কালী আর দুর্গার আবির্ভাব কতদিন আগে? বাবার কাছে যায় বলি, বাবা আপনি আমাকে বলেন দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে? বলে 3500 বছর। আমি বললাম, বাবা 3500 বছর আগে তো আর কোনো ক্যামেরা ছিল না, স্যাটেলাইট ছিল না বাবা, কোনো গুগল অ্যাপস ছিল না, তাইলে 3500 বছর আগে যে দুর্গার 10টা হাত ছিল, কালীর জিহ্বাটা বাইরে ছিল, এই কোন ছবি দিয়া, কোন ক্যামেরা দিয়া কে ছবিটা তুলছে, কি তার প্রমাণ আছে? এই যে ছবি ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, আজকে যদি আমি মারা যাই, আমার পরবর্তী প্রজন্ম যদি 500 বছর পরে, 5000 বছর পরেও চিন্তা করে যে 5000 বছর আগের আমার যে পূর্বপুরুষ ছিল তিনি কেমন ছিল, একটু দেখা দরকার। আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলোর মধ্যে গুগল ফটোস আসেনি? আছে না? গুগল ফটোসের মধ্যে যদি কেউ মোবাইলে ছবিটা সেভ করে, তাইলে গুগলের পাসওয়ার্ড যদি কারো জানা থাকে,
5000 বছর পরেও পাসওয়ার্ডটা দিয়া যদি এই গুগল অ্যাকাউন্টটা ওপেন করে তো এখানে ছবিটা পাওয়া যায়। যদি এই ক্যামেরা দিয়ে ভিডিও কইরা ছবিটা অনলাইনে রেখে দেয় তারপরেও পাওয়া যায়। এগুলো কিচ্ছু নাই। আমরা বাংলাদেশ এখন সফল। আমরা মহাশূন্যে একটা যন্ত্র পাঠাইছি, নাম জানেন? বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঠিক কিনা? এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের দ্বারা কমপক্ষে 5000 বছর পরে হলেও আমি আব্দুর রহমান জামির ছবি বাইর করা সম্ভব। কিন্তু 3500 বছর আগে তো স্যাটেলাইট ছিল না, ক্যামেরা ছিল না, গুগল ফটোস ছিল না। তাইলে দুর্গার 10টা হাত, কালীর জিহ্বাটা বাহিরে, এটা কোন ছবি, কোন ক্যামেরা দিয়া তুলছে, কে তুলছে, কি তার প্রমাণ আছে? এরকমই যে ছিল, কে দেখছে? কি প্রশ্ন জাগে না? বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা এই 3500 বছর আগে দুর্গা আর কালী আসলো, তার আগে কে ছিল? তার আগে আরেকজন ভগবান লাগে নাকি? লাগেনি? আমরা কি জানি কি? আমরা মুসলমান, আমরা জানি শুরুতেও যিনি ছিলেন শেষেও যিনি থাকবেন তিনি আমার রব, ঠিক কি না? কিন্তু 3500 বছর আগে দুর্গা আর কালী আসলো, তার আগে কে ছিল? কি বুঝাতে পারি নাই বোধ হয়। এরপরেও যদি আমার দাদা কাকারা না বুঝে কেমনে বুঝামু? ওই কেমন হয়েছে জানেন? এক যুবক নতুন বিয়ে করে নিয়ে এসে, আজকে বাসর রাত, বাসর রাতে বউ রাইখা এদিকে বন্ধুরা বসে মজাকারা করতেছে, ফাইজলামি করতেছে, মস্করা করতেছে। আর এক বন্ধু আরেকজন বন্ধু করতেছে, এই দোস্ত এই জিনিসটা এইরকম। কত ওটা তুই বুঝাইলে আমি বুঝবো নাকি? এইরকম কয়, ওটা কি কইস? তোরে বুঝাই স্যার, তুই আমার কি বুঝাবি? আমি বুঝি না। কয় তোরে যদি বুঝাই দিতে পারি তাহলে কি দিবি? কয় যা নতুন বিয়ে করে নিয়ে এসেছি বউটা, এটা দিয়ে দিব। এখন বাসর ঘর থেকে বউ শুনে কয়, এই এদিকে কি কয়, তুমি বিয়ে করে বাসর করতে পারলা না, তোমারে যদি বন্ধু বুঝাই দে তুমি আমারে দিয়ে দিবা, তো বিয়ে করছো কে? ঠিক না? এখন তো ওই বর হইতেছে, এই তুমি টেনশন করছো না, আমি বুঝলে তো আমারে বুঝাবে। ও আমারে সারা রাত বুঝাবে, সকালে উঠে বুঝি নাই, কি ঠিক না? আমি যদি এরকম সারা রাত বুঝাই, আরে মন্ত্রগুলো সব ব্যাখ্যা করে দেই, একেবারে ভাঙ্গে শুইলে তসনস করে দেই, এরপরে সকালে ওটা বুঝি নেই, কি ঠিক কি না? কেমনে বুঝামুখ কর? এই পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান এটা বলা নাই। বলবেন কেমনে আছে? তাহলে হিন্দু ধর্মের থেকে বলেন আপনি কেমন আছে? আহা বাবা কো, বাবা কোথায় পাইছো? আমি বললাম বাবা ধর্মের মধ্যে পাইছি। কি বলছে, কি আছে? আমি বললাম বাবা ধর্মের মন্ত্রের মধ্যে দেখা যায় ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা কয় মানে কি? আমি বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। তাহলে সমষ্টিগত অর্থ কি দাঁড়ালো? সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম, ঠিক কিনা? এখন তোমার ধর্ম যদি বলে তুমি মানবা না কেন? এখন যদি তুমি এর পরেও যায় কও আমি বুঝি না, কেমনে কমু? এই যে কয়েকদিন আগে এক আল্লাহর বান্দি পদ্মাবতী মন্ডল, উনি আমার নিয়ে একটা রোস্ট করছে, ভিডিও করছে, আমি নাকি মন্ত্রগুলো ভুলভাল বলছি, একদম বানোয়াট ভিত্তিহীন। আসলে কেমনে হয়েছে জানেন? বানোয়াট ভিত্তিহীন কেমনে হয়? বলে আমি যেই মন্ত্রগুলো পড়ছি এগুলো তো মূল গ্রন্থের, এখন যা আছে সেগুলো তো পরিবর্তন করা। এখন পরিবর্তন বানায় পরিবর্তন কইরা কি কইতেছে, কয় 12 মাসে 13 পূজা, কয় জনৈক এক মৌলভী, কি কইছে? কয় জনৈক এক মৌলভী আমাদের ধর্মগ্রন্থ গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র বইরা 30,000 মন্ত্র মুখস্থ করছে। আমি ওই মৌলভীকে সাধুবাদ জানাই যে উনি আমাদের ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করছে। তার মানে বোঝা গেল উনি জানেই না যে আমি ওই পারে ছিলাম, এই পারে আসছি। কথা বলেন না কেন? আমার জনৈক মৌলভী বানায় দিছে, উনি বুঝে নাই যে আমি ওই পাশ থেকে এই পাশে আসছি। কি বোঝেন নাই? এখন কইতেছি কি, কয় আসলে 12 মাসে 13 পূজা তো না, 13 খোদা না, আমরা 12 মাসে 13 পার্বণ বলি, মানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। কয় 33 কোটি দেবদেবী, না না এরকমটা না, এটার অর্থ হলো 33 প্রকার ভেদ।
এখন বাঁচতে তো হবে, যখন অস্তিত্ব বিলীন হবে তখন তো আমার অস্তিত্ব টিকানোর জন্য আমাকে কিছু তৈরি করাই লাগবে, কি ঠিক কি না? এখন ওনারা এইভাবে আমাকে নিয়ে রোস্ট করতেছে, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম। বানাই লাভ কি? তুমি আমার সঙ্গে আসো, চলো বেনারসে। বেনারসে যে ধর্মীয় গ্রন্থাগার আছে, যদি ওইখান থেকে তুমি ওই আগেকার ধর্মগ্রন্থগুলো বাদ দিতে পারো, তাইলে মানবো তোমার ধর্মটা ঠিক। সোজা বাংলা কথা। এখন তুমি কি জবাব দিবে? আবার একটা জবাব তৈরি করো, কি ঠিক না? আমি মন্ত্রের ব্যাখ্যা করে গেলাম, একমে বা দ্বিতীয় বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই। আমার আহারও নাই, নিদ্রাও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্মও দিই নাই, জন্মগ্রহণও করি নাই। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কি না? আমার আল্লাহর কথা তোমার ধর্মের কথা সব মিলে যায়, তাইলে তুমি মানো না কেন? মানলে আমার ইজ্জত থাকে না। কি আবু তালেবের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন, অন্তিম মুহূর্তে আমার নবী কয়, ইয়া আবা, ও চাচা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। অন্তিম মুহূর্তে আপনি শুধু একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও চাচা আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে আপনাকে না নিয়ে আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব। আবু জাহেল লাফ দিয়ে ওইটা কয়, আবু তালেব খবরদার, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা কি বাপদাদার ধর্মরে অপমান করবা? তোমার যে ইজ্জত, তোমার যে সম্মান, তোমার যে প্রতিপত্তি, তোমার যে ক্ষমতা, তোমার যে দাপট, তুমি এগুলো সব বিলীন করে দিবা? খবরদার, খবরদার, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপদাদার ধর্মরে অপমান কইল না। আবু তালেব পরে না, আমার নবী কই, আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ঠিক আছে, আমি মুহাম্মদ আপনার ভাতিজা নবী স্বীকার করতে আপনার লজ্জা বোধ হয়, ঠিক আছে, আমাকে নবী বলার দরকার নাই, কমপক্ষে এক আল্লাহকে তো স্বীকার করেন। আবু জাহেল লাফ দিয়ে উঠে কয়, ও আবু তালেব খবরদার, খবরদার, ভাতিজার ফামে কিন্তু কইরো না। কি ঠিক না? কেমন আমার নবী কেমন ছিলেন মক্কার জমিনে? কয় আলামিন, বিশ্বাসী। কেমন বিশ্বাসী? একদিন সমস্ত আমার নবী আবু তালেব রে যায় কয়, চাচা আমি একটু দাওয়াত খাওয়াতে চাই, আমি একটু মেহমানদারি করব। বলে কেমন? বলে এই মক্কার জমিনে সব নেতাদেরকে আপনি একটু দাওয়াত দিয়া আপনার বাসায় আনেন, আমি একটু তাদের মেহমানদারি করব আমার পক্ষ থেকে। বলে ভাতিজা তুমি তোমার পক্ষ থেকে কেন? মেহমানদারি আমি করব, তুমি বলো কি করতে হবে? বলে সব নেতাদের একটু দাওয়াত দিয়া আপনার বাসায় ডাকেন, আমি তাদের সঙ্গে একটু পরামর্শ করব। সব নেতাদের দাওয়াত দিয়ে আবু তালেবের বাড়ি। খাওয়া দাওয়া শেষ, ভরপুর খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া শেষে আমার নবী ডাক দেখে, চাচা এখানে তো আপনারা সব বড় বড় নেতারা আছেন, আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন? বলে কেমন বিশ্বাস করি বোঝো না? মক্কার জমিনে তোমার নাম আমরা আলামিন রাখছি, তুমি বিশ্বাসী, তোমার মতো বিশ্বাসী কেউ নাই। বলে চাচা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে আপনাদেরকে আক্রমণ করবে, এটাও কি বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই সেটা বিশ্বাস করি। বলে চাচা যদি সত্যি তাই হয়, তাইলে আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আরে দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব উঠে কয়, এই মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই কি আজকে এই সমবেত করছো এই কারণে, এই উদ্দেশ্য? যদি তোর উদ্দেশ্য এই হয় তাইলে তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ কোন না? এই কথা কইতে দেরি আল্লাহ কয়, কি কইছ? আমার নবীর ধ্বংসের কথা কইছ? এই আমার নবীরে কিরে ধ্বংস করবি? আমি তোরে ধ্বংস কইরা দিলাম। সঙ্গে সঙ্গে সূরা নাজিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, ও আবু লাহাব তুই আমার নবীরে ধ্বংস হওয়ার কথা কও, আমি তোরে ধ্বংস কইরা দিলাম। কি ঠিক না? এ প্রিয় ভাইয়েরা, আমার দাদা কাকা জেঠারা, তোমরা আমারে গালি দিবা পিছনে, আমি জানি। আমি এখান থেকে যাওয়ার পরে তোমরা জম্মের ধোয়াটা আমারে ধুবা, এটাও আমি জানি। কারণ কি? কারণ কি? কয় তোর গোমর ফাঁস করে দিচ্ছি, ঠিক না? এই গোমর ফাঁস করার জন্য তুই জম্মের গালিটা দিবি, দে জম্মের দেওয়া দিবি, এমন গালি দেওয়াই দিবি যেন তোর ধর্মের যুবক যুবতীরা সব গবেষণায় নাইমা যায়। যত গবেষণা করবে তত আমার দল ভারী হবে, তোর দল খালি হবে। কথা কর না কেন?
এই জন্য গালি দিবি জন্মের দেওয়া, এমন গালিটাই দিবি ধুয়ে একবারে পরিষ্কার করে ফেলাবি। কেন? তোর গালিতে আমার লাভ। তুই গালি দিবি, আমার গুনাহ তোর আমল নামায় যাবে, তোর নেকিগুলো আমার কাছে আসবে, ঠিক কিনা? এই গালির কারণে হয়তো এমন সময় আসবে তুই কালেমা পড়ো নাই, তোর সন্তান কালেমা পড়বে। কেন কেন? আমার নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহিল্লা কয়, এই মক্কার জমিনের মানুষ শোনো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়েছে, খবরদার পাগলের ধারে যাবি না। নাউজুবিল্লাহ কইবেন না? এখন যখনই মক্কার কাফেরদের কাছে আবু জাহিল্লা এই কথা কয় কি রে, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল? কেমন তারা পাগল? আরে যে মক্কার জমিনে সফল ব্যবসায়ী, সফল সে সত্যবাদী, ওর মতো সত্যবাদী কেউ নেই, ও আবার কেমন তারা পাগল? এ চল তো দেখাই কি গেছে দেখতে, কালেমা ভইরা ফিরে আসে। কয় আল্লাহ, এরে কারে পাগল কয়? তো ও বড় পাগল, কি ঠিক না? আমারে গালি দিবি লাভ কি? গালি দিয়া ফায়দা কি? কর, একটু গবেষণা কর, মাথাটা একটু খাটা। যেই মাথার মধ্যে আল্লাহ একটা মগজ দিলেন, এত দামি একটা মগজ তোর মাথার ভিতরে ঢুকাইছে আমার আল্লাহ, এই মগজটার একটু কাজে খাটা। এটারে তোর এমনি এমনি দেয় না, মাথায় গোবর দিতে পারতো, গোবর না দিয়ে মগজ দিল কেন? তোর মাথাটা একটু কাজে লাগা, এই মগজটার একটু কাজে লাগা, একটু গবেষণা কর, গবেষণা কইরা দেখ আমি যা কইলাম সত্য। যদি সত্য হয় তাইলে কালেমা পড়, বাঁচবি। কেন কেন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্মের, যিনি একজন ধর্মের, হিন্দু ধর্মের একজন ধর্মগুরুও বটে, যিনি 10 ধর্মের পণ্ডিত, তিনি বলেন কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা নিয়ে আসছেন, লা ইলাহা ভর্তি পাপম এল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মোহাম্মদ। এই মন্ত্রের ব্যাখ্যা করি শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে না? এই মন্ত্রের মধ্যে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি সত্যিকারের হিন্দু হইয়া স্বর্গে যেতে চাও, মরার পর স্বর্গে যাইতে চাও, সত্যিকারের হিন্দু হতে চাও, তাহলে 2টা জিনিস মানো। 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে মানে কি? বলে দুনিয়াতে পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে আর দেরি করিও না, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হও। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনা মোহাম্মদ। আর মৃত্যুর পরে যদি অনন্তকাল স্বর্গের সুখ ভোগ করতে চাও, বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, ওই স্বর্গে, যেই স্বর্গে গেলে তোমার বের হওয়া লাগবে না, বাইরে আসার প্রয়োজন হবে না, ওই স্বর্গে যদি যেতে চাও, বলে জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মুহাম্মদ। তাইলে আর কোনো রাস্তা নাই, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় নাও। এই 2টা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু, একটাকে অস্বীকার করলে তুমি হিন্দু না। আমি বলছি, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় একজন হিন্দু ধর্মগ্রন্থের, হিন্দুদের একজন পণ্ডিতও বটে, ধর্মগুরুও বটে। যদি ভুল বলতে হয় তারে যায় বলে, ঠিক আছে না? দলিল দিয়া গেলাম, মিলাইয়া নিও। যদি সত্য বলি মাইন্য, তোমার পায়ে ধরে বলে গেলাম, যদি সত্য পাও, সত্যতা পাও, তাইলে মাইন্য, আর যদি ভুল পাও তাইলে আমারে ধরাইয়া দিও। যদি সত্য মানতে তোর সমস্যা থাকে তাহলে চুপ থাকো, খালি খালি গালাগালি কইরা তোমার দলটারে হালকা কইরা তোমার পরবর্তী বংশধরে মুসলমান হতে বাধ্য কইরো না, কি ঠিক আছে না? আল্লাহ, এরে ভাই, এই দুনিয়া তো ছাড়াই লাগবে না? যাবো না? যাবই তো, আসছি যখন যাওয়া লাগবে, কি ঠিক না? যাওয়া যখন লাগবে তো কি নিয়ে রওনা করছি বলো? কি আছে? কি আছে? আছে কি অহংকার? অহংকার, আমি বড়, আমি বড়, আমি বড়, আমার ক্ষমতা এত, আমার টাকা পয়সা এত, আমি এত বড় শিল্পপতি, আমার এই আছে সেই আছে, আমার এত কিছু আছে, আমি বড়। এই নিয়ে যাবা, ফিরিস্তার ফিটানে চোখে অন্ধকার দেখবা। কি কি ফিরিস্তার ফিটানো ছোটে দেখবা অন্ধকার, যাও খবরে, খেলা জমবে। প্রিয় ভাই আমার, কি বলবো, আসলে সময় কম। এক পণ্ডিত, তার সেরা পণ্ডিত বেরোইছে, এখন বেরোই বলতেছে কি, কয় ও সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও কিন্তু শান্তি নাই। এই ঘটনা কইতে গেলে আরো একটা সময় দরকার। এমন পণ্ডিত বসে, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই।
বলে স্বর্গে একটা অশান্তি ও সমস্যা আছে। কি? একটা সমস্যা কি? বলে স্বর্গে তুমি 18 বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে গেলে, স্বর্গে তোমার যে পরিমাণে ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা তোমাকে সে পরিমাণ খেতে দেবে না। তার সেরার কথা কোন এই মন্ত্রে, এই তার সেরার কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে। এখন বলতেছে স্বর্গে আরো একটা সমস্যা। কি? বলে স্বর্গে যাবার পরে তুমি গাছের মধ্যে পাকা পাকা ফল দেখতে পারবে, কিন্তু ছুটাইয়া খেতে পারবে না। কেমনে বুঝাইলাম কম? বলে পণ্ডিত মশাই তৃতীয়বার বলতেছে আরো একটা সমস্যা। কি? ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে তুমি সরোবরে জল খেতে যাবে, সরোবরের স্রোতধারা থেকে এক ফোঁটা জল তুলে তুমি খেতে পারবে না। কোন এই তার সেরাটা কেমনে বুঝাইতাম? হায় হায়, কয় কি স্বর্গে শান্তি নাই? বলে আরো একটা সমস্যা। বলে এই 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তুমি সুস্থ থাকবে। যেই দিন তোমার 40 বছর পূর্ণ হয়ে যাবে ওই দিন তোমার গলের মালাটা শুকাতে শুরু করবে, তুমি অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। এই রোগাক্রান্ত অবস্থায় তুমি স্বর্গের মধ্যে 10,000 বছর বেঁচে থাকবে। কত বছর? যেদিন 10,000 পূর্ণ হয়ে যাবে তোমার গলের মালাটা শুকায় ছিঁড়ে পড়বে, তুমি মারা যাবে। মারা গেলে কিন্তু তুমি স্বর্গে থাকতে পারবে না, তোমাকে আবার স্বর্গ থেকে বের করে দেবে, দুনিয়ায় চলে আসবে। ঠিক যেই রাস্তায় তুমি স্বর্গে গেছো ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আসবে। এসেই কিন্তু মানব জন্ম ফিরে পাবে না, বাতাসে ভেসে বেড়াবে। ঝড় বৃষ্টি তুফানের তীব্রতার গতিতে যখন বৃষ্টি পড়তে থাকবে, বৃষ্টির আঘাত প্রাপ্ত হয়ে তুমি জমিনে পতিত হতে থাকবে। যদি তুমি পানিতে পড়ে যাও, কুমির তোমাকে খেয়ে ফেলে, পরের জন্মে তোমার বাবা মা কুমির হবে, তুমি কুমিরের সন্তান হয়ে কুমির হয়ে দুনিয়াতে আসবে। যদি তুমি পানিতে পড়ে মাছ হয়ে জন্মাও, বিশেষ করে কই মাছ, তাহলে মহিলারা তোমাকে জীবিত থাকা অবস্থায় তোমার গায়ের থেকে চামড়াগুলো উঠাবে। হাজারো চেষ্টা করেও মাগো তুমি মহিলাদের ধারালো বটির থেকে রক্ষা পাবে না, তোমাকে জবে করবে, খেয়ে ফেলবে। যদি তুমি জমিনে পড়ে ঘাস হয়ে জন্মাও তাহলে তোমাকে ছাগল আর গরুতে খেয়ে ফেলবে। পরের জন্মে তুমি ছাগল গরু হয়ে দুনিয়াতে আসবে, তোমাকে জবে করে তোমার গোশত হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। চিন্তা করতে পারেন কেমনে বুঝাইতা? বলে যদি তুমি গাছ হয়ে জন্মাও তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে চুলার মধ্যে পুরাইয়া ছাই বানাবে। যদি আপনি মহিলাদের মাথার উকুন হয়ে জন্মান, মাগো তোমাদের কারো মাথায় উকুন আছে? এইভাবে বলতেছে, কার কার মাথায় উকুন আছে? হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও। মনে হয় জাগাইছে, ওটা তো দেখায় না। পণ্ডিত মশাই বলতেছে এটা আর কি, আমি নকল করে বলতেছি আপনাদেরকে। মাগো তুমি যদি উকুন হয়ে জন্মাও তাহলে এক মহিলা আর এক মহিলার পিছনে বসে তোমাকে খুঁজে খুঁজে বের করবে, আঙ্গুলের নখের ডগায় ফেলে টিপে টিপে তোমাকে হত্যা করবে। আজীব ঘটনা। বলে তুমি এক সময় মশা হয়েও আসবে, মশা হয়েও তুমি জন্মগ্রহণ করবে, তোমাকে থাবা দিয়ে মেরে ফেলবে। এইভাবে তুমি 82,000 যোনি প্রদক্ষিণ করবে মাগো। 82,000 জন্মের পরিবর্তন ঘটবে। এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে। যেমন এখন আমরা মানব জন্ম ফিরে পাইছি, আমরা এখন সফল নাকি? বলে এই মানব জন্ম ফিরে পেলেই তুমি কিন্তু স্বর্গে চলে যেতে পারবে না। যদি আবার তুমি সেই স্বর্গে যেতে চাও মাগো, তাহলে কৃষ্ণ নাম জপা ছাড়া তুমি স্বর্গে যেতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবেই ঠিক এতটুকু নকল করছি, 30 মিনিটের একটা নকল আছে, সময় নাই। 30 মিনিট ধরে উনি এই কথাগুলো বলছেন। আপনি চিন্তা করতে পারেন একজন পণ্ডিতের মুখে যদি এই শব্দ বের হয় যে দুনিয়াতে যেমন শান্তি নেই স্বর্গেও শান্তি নেই, তাইলে এত কষ্ট করে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছে তোলা 64 কোটি ভগবানের পূজা করার কি ফায়দা? কি স্বর্গে যদি শান্তিতে নাই থাকতে পারি তো যাব কেন? আমরা এই যে কষ্ট করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, সব সময় নেকের কাজ করার চেষ্টা করি, কেন? বলে মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই এজন্য।
ঠিক না? এজন্যই তো যেতে এত কষ্ট করি, ঠিক না? আমাদের কষ্টের পিছনে একটা কারণ কি? মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই। আমিও প্রথমে ভাবতাম মুসলমানরা কেমন মূর্খ, এরা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহরে সিজদা করে। আমরা কত ভালো, আমাদের সৃষ্টিকর্তারে আমরা দীক্ষা সিজদা করি। বাবা কয় তুই তো আমার বংশের প্রদীপ জ্বালাবি, তোর মতো সন্তানই তো আমার বংশের উজ্জ্বল নক্ষত্র। আমি বলি বাবা আগে ভাবতাম মুসলমান বড় মূর্খ, আমরা বড় ভালো, যে ওরা না দেখে আল্লাহরে সিজদা করে, আমরা দেখা সিজদা করি। এখন দেখি না না, আমরা বড় মূর্খ, ওরা বড় ভালো। কথা বলেন না কেন? বাবা কি হলো হঠাৎ করে ঘুরে গেলি কে? আমি ঘুরলাম, কারণটা হলো নাত আসতে প্রতিমা আসতে এই মন্ত্র যদি সত্য হয় তাইলে আমরা মিথ্যা, আর যদি এই মন্ত্র মিথ্যা হয় তাইলে আমরা সত্য। কোনটা? বলে বা মন্ত্র সত্য হয় তাহলে আমরা মিথ্যা। কি মুসলমান না দেখে আল্লাহরে সিজদা করে, আমার মন্ত্র বলে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার নেই, আকৃতি নেই, প্রতিমূর্তি নেই, প্রতিচ্ছবি নেই, তাইলে এই মন্ত্র মুসলমানদের সঙ্গে মেলে, অতএব মুসলমানরা ভালো, আমরা খারাপ। কি ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই এত সুন্দর কপালটা আল্লাহ বানাইলেন, এমনি এমনি বানায় নাই। এই কপাল দিয়া মূর্তির কদমে সিজদা করবি এজন্য বানায় নাই। এই কপাল দিয়া কবরে আর মাজারে সিজদা করবি এজন্য বানায় নাই। এই কপাল দিয়া তুমি পীরের কদমে সিজদা করবে এজন্য বানায় নাই। এই কপালটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার মালিক আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদার জন্য। আল্লাহ বলেন বান্দা, এই কপালটা যখন জমিনে তুমি সিজদার জন্য নোয়া দাও, তোমার কপাল জমিনে লাগার আগে আমার কুদরতি কদম কপালের নিচে বিছায়া দেই। ও বান্দা, এজন্যই তো আমি এত 4 আঙ্গুলের কপালটা এত সুন্দর করে বানাইছি। কি ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি সিজদা করতে চাও না, সিজদা করতে চাও না। ওরে যুবক, তোমার শরীরে এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তোমার এখন সিজদা করতে মন চায় না। এমন একটা সময় আসবে তুমি সিজদা করতে চাইবে, কিন্তু তোমার কোমর তোমাকে সাই দেবে না। সেই কোমর কিন্তু তোমাকে সাই দেবে না। এজন্য যৌবন থাকতে মালিকের কদমে সিজদায় লুটিয়ে পড়তে হবে। যুবক, এখনই সময়। বাংলাদেশে যা শুরু হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যা শুরু হয়েছে, যেই লেখাপড়া শুরু হয়েছে, শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, বাংলাদেশের মুসলমান আর বেশি দিন নাস্তিক হতে সময় লাগবে না। বাংলাদেশের মুসলমান নাস্তিক হতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বাংলার মুসলমান নাস্তিক হয়ে যাবে। যা শুরু হয়েছে বাংলাদেশে, বিজ্ঞানের মধ্যে শিখাচ্ছে আমার কলিজার টুকরা মাসুম নরম মনমনা আমার সন্তানদেরকে শিখাইতেছে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, আমাদের জন্ম বানর থেকেই আমরা মানুষ। নাউজুবিল্লাহ কন্যা। আরে যেই বানর এই বিবর্তনবাদের অধ্যায়টা লিখেছে, সেই বানরের থেকে মানুষ হতে পারে। আমরা আদমের সন্তান, মানুষ থেকে মানুষ, বানর থেকে মানুষ হতে পারে না। প্রিয় ভাই আমার, বাংলাদেশে যারা আমাদের অস্তিত্বকে বিলীন করতে চায়, যারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে নাস্তিকতায় ফিরাতে চায়, তাদেরকে এই দেশে জায়গা দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান এই দেশে তোমাদেরকে জায়গা দেবে না। প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো। বাংলার মুসলমান যদি একবার রাজপথে নেমে যায়, তুমি বাংলার জমিন থেকে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। প্রিয় ভাই, এজন্যই বলি, যে কোনো মুহূর্তে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমার আমিনুল মুজাহিদিন পীর সাহেব হুজুরের নেতৃত্বে যদি ডাক আসে, আমরা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, কিন্তু এই দেশে নাস্তিকতাবাদের শিক্ষা বাস্তবায়ন করতে দিতে প্রস্তুত নয়। প্রিয় ভাই,
যেতে চাই, যদি কোনো সময় আমার পীর সাহেব হুজুর নেতৃত্বে আমার সাহেব, আমার মুর্শিদ আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই এই শিক্ষা ব্যবস্থা বাতিলের নিমিত্তে ডাক দেয়, আমরা সকলেই মাঠে নামবো তো ইনশাআল্লাহ। কারা কারা নামবো দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। প্রিয় ভাই আমার, আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আমাকে কুদরতের চাদরে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুদরতের চাদরে হেফাজত করেন। প্রিয় ভাই, জি দোয়া চেয়েছেন ঢাকা ইমিটেশন জুয়েলারি সমিতির দোয়া, সম্মিলিত বাড়ির মালিক কল্যাণ পরিষদ, স্টিল কারখানা মালিক শ্রমিকদের জন্য, দুলালের স্ত্রীর জন্য, রাজেশ ভাইয়ের আম্মার জন্য, ভাইয়ের চাচার জন্য, সাব্বির ভাইয়ের আব্বার জন্য, রাসেল ভাইয়ের আম্মার জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমার জন্য বিশেষ করে দোয়া চাই, কারণ বুঝতেইছেন তো আমার আলোচনার ধারাবাহিকতা, ডিবেট, এজন্য আমার শত্রুও তারা, কি ঠিক কিনা? আরে ওরা তো উঠে পড়ে লেগেছে, যে কোনো কায়দায় আমাকে যদি বাংলাদেশ থেকে ভারতে নিতে পারে আমারে গুম করে দেবে।